হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে রয়েছে হার্ড চিকেন কারি। হার্ড চিকেনটা আমরা ঝাল ঝাল ঝোল ঝোল করে আলু দিয়ে যখন রান্না করি, এটা কিন্তু অনেক মজার হয়ে যায়। তো এই রেসিপিটা আশা করব এবার এই রমজানের ঈদে আপনাদের কাজে লাগতে পারে। তাহলে চলুন দেখে নিই ঝটপট এই রান্নাটি। হার্ড চিকেন কিভাবে খুব সফট করে রান্না করা যায় সেই প্রসেসগুলা আমি বলতে থাকবো, আর রান্নাটা করে দেখাবো খুব অল্প সময়ে। হার্ড চিকেন রান্না করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ একটা পাত্রে তেল দিয়ে দিলাম, রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, 4-5টি এলাচ, 2টা বড় সাইজের দারুচিনি ফালি। তো গরম তেলে দিলে এগুলা একটু ফ্লেভারটা ভালো আসে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, গরম মশলা বাটা গুঁড়া দিব আমি তরকারিটা যখন হয়ে আসবে তখন শেষ মুহূর্তে। তো যেই গরম মশলাগুলো দিলাম, এই গরম মশলাগুলাই প্রথমে আমরা চিকেনটাকে কষিয়ে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, আদা পেস্ট 3 টেবিল চামচ পরিমাণ। চিকেনটা আমার এখানে 1.5 কেজি ছিল, সেই অনুপাতে মশলাগুলো দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, আর দিব ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়াটা যার যার পছন্দ মতো দিয়ে নিলেই হবে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণই দিচ্ছি, কারণ এই তরকারিটা ঝাল ঝাল ঝোল ঝোল খেতেই ভালো লাগে বেশি, সেজন্য। চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও রান্না করা যাবে। এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। তার আগে স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিট ধরে। এখন দিয়ে দিব চিকেন। তো চিকেনটা স্কিন সহ করে নিয়েছি আমি, কারণ হার্ড চিকেনটা স্কিন সহ করে খেতে আমার কাছে ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে স্কিনটাকে ফেলে দিতে পারেন। এখন মশলার সাথে একটু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পর পর ঢাকনা খুলে খুলে কষাতে থাকবো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এ থেকে যদি পানি উঠে না আসে তাহলে একটু করে পানি দিয়ে নিতে হবে। তো ঢাকনাটা দিয়ে 2-3 মিনিট পর পর ঢাকনা খুলে খুলে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। এই যে আমি কিন্তু নাড়াচাড়া করতে করতে প্রায় 20 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে যখন মশলাটা একটু ভুনা ভুনা হয়ে গিয়েছে তখন আমি আরও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। যেহেতু এটা হার্ড চিকেন, তো সেক্ষেত্রে কিন্তু একটু একটু পানি দিয়ে দিয়েই কষাতে হবে, যাতে করে সেদ্ধ হয়ে যায় আর মাংসগুলো খুবই সফট হয়। চিকেন থেকে যে পানিটা উঠে এসেছিল এটা দিয়ে প্রায় 25 মিনিটের মতো কষিয়েছি। আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নেব। চিকেনটা কষাতে কষাতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর এই চিকেন সেদ্ধ হতে অনেক সময় লাগে। তো আস্তে আস্তে করেই চুলার আঁচটা মিডিয়াম জালে রেখে রান্নাটা করতে হবে। এখন আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ পরিমাণ। আমি কিন্তু প্রথমেও দিয়েছিলাম সামান্য পরিমাণ, আসলে স্কিপ পড়ে গিয়েছিল। এখন দিলাম আবারও 1 টেবিল চামচ পরিমাণ। এই মুহূর্তে দিয়ে দিলাম বড় সাইজের 3-4টি আলু, আমি মাঝখান থেকে ফেড়ে দিলাম। এই আলুটা দিয়ে এই তরকারির স্বাদটা যে কত মজার, আসলে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর আমি বলবো আমার এই রেসিপিটা এবার ঈদে আপনারা কাজে লাগিয়ে দিতে পারেন। আলুটা দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আবারও আমি 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। যত কষাতে থাকবো এই তরকারির স্বাদ ততটাই কিন্তু বাড়তে থাকবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ঝোল, যতটুকু ঝোল আমি রাখতে চাচ্ছি। আলুটা কষাতে কষাতে হাফ সেদ্ধর মতো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কাপ পরিমাণ পানি। চিকেন হার্ডে ঝোল ঝোল তরকারিটাই খেতে ভালো লাগে,
তারপরও বলবো যদি আপনারা কষিয়ে রান্না করতে চান আলু দিয়ে, তাহলে সামান্য পরিমাণ ঝোল দিয়ে এটাকে ঘন ঘন করে নামিয়ে ফেলেই হয়ে যাবে। তো আমি একটু পাতলা পাতলা ঝোলটাই রাখবো। যদি চান ঘন করে নিতে তাহলে ঘন করেও নেওয়া যাবে। সর্বমোট রান্না করতে 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে আমার এটা। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করেছি। শেষ মুহূর্তে দিয়ে দিব এলাচ, গরম মশলা আর জিরা একসাথে আমি বেটে নিয়েছি, সাথে গোলমরিচ লবঙ্গও আছে সামান্য পরিমাণ করে। 1 চা চামচের মতো হয়েছে সবগুলো উপকরণ বাটার পর। এই মশলাটা দিয়ে 5 মিনিট পর আমি চুলাটা অফ করে দেব। এখন আমি একটু মিশিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর। এ থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসবে। সবগুলো মশলা আমি টেলে নিয়েছি আর টালা মশলাটা গুঁড়া করে দিয়েছি। হয়ে গেল মজাদার হার্ড চিকেন কারি। এবার ঈদে এই রেসিপিটাই ছিল আমার পক্ষ থেকে আপনাদের জন্য, হার্ড চিকেন কারি। আশা করব ভালো লেগেছে। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক হয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের মতো বিদায়, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।